বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো দেখুন অবস্থা আমাদের মালিক যখন আপনার ঢাকা থেকে আপনারা কিছুদিন আগে বলছিলাম যে 1100 টাকা করে এক একটা ফেড কিনে আমাদের গরুর জন্য পাঠাইছিল, কিন্তু আমরা ফেডগুলো গরুর নিচে দেই নাই। তো মালিক যখন আবার গত শুক্রবারে ঢাকা থেকে আসছিল, তো উনি বলছিল যে ফেডগুলো গরুর নিচে দেওয়ার জন্য। তো যাই হোক দুপুরবেলা প্রায় 5টার দিকে গরুর পায়ের নিচে ফেডগুলো দিছিলাম ফ্লোরে। তো এরপরে দেখেন আমি ঠিক 8টার সময় খামারে ঢুকছি। আহ, তখন এই ফেডের পরিস্থিতিটা কি, প্রত্যেকটা প্রায়গুলা ফেড, এখানে মনে হয় 60টা ফেড বিছানো হয়েছিল। তো 60টা ফেডের ভিতরে প্রত্যেকটা ফেডই দেখেন একবারে ছিঁড়ে, কিছু খেয়ে ফেলছে, কিছু ছিঁড়ে ফেলছে, আর কিছু হচ্ছে আপনার এখনো ছিঁড়তেছে আর কি, এরকম পরিস্থিতি। তো পরে চিন্তা করলাম যে এখন কি করা যায়। পরে আমি আবার আমার বসকে ফোন দিলাম যে গরুগুলো সবগুলো ফেড খেয়ে ফেলতেছে। তো পরে উনি বললো যে ঠিক আছে, তাহলে ফেডগুলো তুলে নাও। আমি প্রথমেই দিতে চাই নাই আর কি, যে এত দামি ফেড যদি সবগুলো ছিঁড়ে ফেলে তাহলে অবস্থাটা কি হবে আর কি। তো যাই হোক, উনি যখন বলছে তখন আমি খামারে এসে তখন আর ফেডগুলো সবগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছিলাম আর কি। তো দুপুরে যখন আপনার বিকেলে যখন ফেডগুলো দিছিলাম, তো এর ভিতরে আপনার একটা গরু একবারে সাইডে যে গরুটা আছে দেখেন, একবারে আমার পায়ের পিছনে ওই গরুটা তখনই খাওয়া শুরু করছিল। প্রায় অনেকটা জায়গা, প্রায় বিগত খানিক মতো আর কি ছিঁড়ে ফেলছিল। তো পরে ওটা যখন আমি আমার বসকে দেখাইছিলাম, তো পরে উনি তখনই বলছিল যে তাহলে ওটা তুলে নাও, এটাকে আর দেওয়ার দরকার নাই। কিন্তু বাকিগুলা কিছুই করতেছিল না, কতক্ষণ পেট দেওয়ার পরে নাচানাচি করছিল। তো সাধারণত যারা গরুর খামারি তারা অবশ্যই জানেন যে অনেক সময় গরুকে যদি নতুন ফেড দেওয়া হয় তখন ওরা একটু নাচানাচি ফালাফালি করে। তো ওইরকমই করতেছিল আর কি। তো পরবর্তীতে চিন্তা করলাম যে হয়তো বা এর আগে যেগুলা ছিঁড়ে ফেলছে সেগুলা তো গেছেই, আর এখনকার গুলো হয়তো আর ছিঁড়বে না। তো সে কারণে সব বাকিগুলা সব বিছাই দিছিলাম। আর জানেন যে আমাদের নতুন একটা বকনা, এটা হয়তো বা কিছুদিনের ভিতরে বাচ্চা দিবে। তো ওরটা রেখে দিছিলাম, কারণ হচ্ছে যে ওর যেহেতু শরীরের ওয়েটটা এখন একটু বেশি, পেটের ভিতরে বাচ্চা আছে, এরপর হচ্ছে শীত। তো সে কারণে ওর যাতে বুকে ঠান্ডা না লাগে, ও যাতে আরাম করে শুইতে পারে, সে কারণে ওটা রেখে দিছিলাম। তো আর বাকিগুলো সব তুলে নিছি। তো এখন হচ্ছে যে যে পরিমাণ ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে ধরেন গরুগুলা কি বলবো, আমি নিজেই চিন্তা করি যে আমার কাছে এত ঠান্ডা লাগে, গরুগুলা কি অবস্থায় আছে। ফ্লোরটা তো আসলে যদি আমি চারিদিকে পর্দা দেওয়া আছে, তো আমরা এই বছর এখনো লাইট লাগাই নাই, যেহেতু আপনার এর আগের বছরগুলোতে 200 ওয়াটের লাইট দিয়ে দিতাম। পুরো খামারের ভিতরে 6টা লাইট দিতাম আমরা। তো এই বছর এখনো দেই নাই, হয়তো বা কিছুদিনের ভিতরে দিতেই হবে। আর হচ্ছে মানে উপরের যতটুক গরম আছে, কিন্তু ফ্লোরে যখন শোয়া হয় আর কি, বা যদি গরুগুলো শোয় ওটা তো আর গরম হয় না। তো ওই ঠান্ডার ভিতরে কিভাবে থাকবে, এই জিনিসটা কল্পনা করলে মনে হয় যে আমার শরীরে যে শীত সেটা আরো বেড়ে যায় আর কি। পরিস্থিতিটা এমন। তো কিছু কিছু গরু পায়খানা করে রাখছিল আর কি, তো এগুলা পরিষ্কার করে দিচ্ছিলাম, দিয়ে ফিডগুলো নিয়ে যাচ্ছিলাম আর কি। তো যাই হোক, গরুগুলোর জন্য দোয়া করবেন, কারণ হচ্ছে যে যে পরিমাণ ঠান্ডা পড়তেছে, এতে যদি ঠান্ডা লেগে যায় তাহলে আরেকটা হচ্ছে বিপদ। আর যেহেতু এত দামি পেড, এত দামি বলতে যদি 300 টাকার পেডও দেই, মনে করেন যে আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে আর কি। তো মানে খুব কষ্ট পেলাম সেটা এই কারণে যে 1100 টাকার ফেড আমার 11 ঘন্টাও গেল না, গরুগুলা প্রায়টাই ছিঁড়ে ফেলছে। মানে ফেটগুলো এত মোটা, আমার বস দেখে বলতেছে যে উনি তো কিনে পাঠাইছে, আমাদের ওখানে যে উনার ম্যানেজার ছিল উনি কিনে পাঠাইছে। তো উনি যখন আইসা দেখছে ফেটগুলো হাত দিয়ে ধরলো, তো ধরার পরে আমাকে বলতেছে যে দেখো ফেটগুলো মনে হয় গরু ছিঁড়তে পারবে না, কারণ হচ্ছে এগুলো অনেক মোটা। তো আমি বললাম যে ভাই যত মোটাই হোক, ও দাঁত দিয়ে যে দেখেন আমি যে পেটটা নিয়ে আসতেছি এটার পরিস্থিতিটা কি। তো যাই হোক, যা বললাম যে যতই মোটা হোক এটা আসলে ওরা ছিঁড়ে ফেলবে। তো পরবর্তীতে যাক আমরা বিছাইলাম, এরপরে তো অবস্থা দেখতেই পাইতেছেন। তো আসলে এটা কেন হচ্ছে আমরা আসলে বুঝতেছি না। আমরা পিঙ্ক চলটো খাওয়াচ্ছি, গরুকে কৃমি মুক্ত করলাম, এরপরে জিঙ্ক ক্যালসিয়াম সব এগুলা চলতেছে। তো আমার একটা ভিডিওতে একটা ভাই কমেন্ট করছিলেন, আপনাকে ধন্যবাদ। তো উনি আমাকে বলছিল আর কি যে গরুর সম্ভবত খাবার কম হয়ে যাচ্ছে, যাতে আমরা ঘাস বা খ্যার রাত্রে খাবার দেই, খ্যার খ্যার দেই আর কি রাত্রে। তো আমরা কখনো আসলে রাত্রে খাবার দেই না, খ্যার বলেন বা ঘাস বলেন কোনো কিছুই দেই না।
আমরা যা খাবার খাওয়াই গরুকে দিনের বেলায়, আর টাইম টু টাইম খাওয়াই আর কি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্টটি করার জন্য। আমরা চেষ্টা করতেছি, দেখা যাক। আমাদের আসলে ঘাসের পরিমাণটা অনেকটা কমে গেছে, আর হচ্ছে আপাতত খ্যার নেই, আর আমরা গরুকে খ্যার খাওয়াতে চাচ্ছি না আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনার কোনো মূল্যবান মতামত যদি বা প্রশ্ন যদি থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো রাখাল ভাই, মানে গরিব মানুষ আর কি, অনেকেই আমাকে সাপোর্ট করতেছেন না বা করেন না আর কি। তো চেষ্টা করবেন বা একটা লাইক দিয়ে মানে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। লাইক দিতে আর সাবস্ক্রাইব করতে টাকা লাগে না আর কি। এই যে দেখেন আমার হাতে একটা ফেড, মানে এটা আমার মনে হচ্ছে যে মানে দেখেন কিভাবে টুকরো টুকরো করছে আর কি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করুন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।